ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল অল ইন ওয়ান কোচিং সেন্টার। তো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন ওয়ান কোচিং সেন্টার। তো আজকের যে বিষয়টা সেটা নিয়ে এসে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং সেটা হলো ম্যাথের চ্যাপ্টার। এবং ম্যাথের আজকে হলো 26 নাম্বার চ্যাপ্টার হচ্ছে ম্যাথের। এবং তোমরা আগের ভিডিও যারা দেখোনি তারা অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখবে, সেগুলো হচ্ছে 100% তোমাদের হেল্পফুল হবেই। এবং আজকে দেখো পরিমিতির চ্যাপ্টারটা নিয়ে এসেছি, এবং পরিমিতির দেখো পরিমিতির হলো 10টা হচ্ছে সুপার সুপার সুপারটে নিয়ে এসেছি, এবং হচ্ছে প্রত্যেকটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। দেখো আজকের যে প্রথম অঙ্কটা নিয়ে এসেছি যে পরিমিতির থেকে, সেটা কি আছে তোমাদের এখন তুলে ধরছি। দেখো তোমাদের সামনে দেখো এক নাম্বারটা হচ্ছে কি বলছে, দেখো যে 60 মিটার লম্বা ও হচ্ছে 40 মিটার চওড়া একটি আয়তকার হচ্ছে মাঠের দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর হচ্ছে মাঝখান দিয়ে হচ্ছে দুটি রাস্তা তৈরি করা হলো। রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল হচ্ছে 2109 বর্গমিটার হলে রাস্তাটি কত মিটার চওড়া। তাহলে খুব সুন্দর একটা অঙ্ক বলছে। একটা আয়তক্ষেত্র রয়েছে, সেই আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, রাস্তা বাদে হচ্ছে কি হচ্ছে রাস্তা বাদে সেই আয়তক্ষেত্রটার কি হচ্ছে ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে আমাদের যেটা বলছে রাস্তাটার যে চওড়া, তাহলে আমি ছবিটা এঁকে নিচ্ছি। দেখো এই যে ছবিটা হলো, দেখো আয়তক্ষেত্র, এটা হলো আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্র বরাবর হচ্ছে এই মাঝখান দিয়ে হলো এই একটা রাস্তা, এবং হচ্ছে এই মাঝখান দিয়ে হচ্ছে এই একটা রাস্তা। তাহলে দুটো রাস্তা হচ্ছে কি করা হলো, অঙ্কন করা হলো। এবার আমাদের দেখো যেটা বলা আছে, এটার দৈর্ঘ্য দেওয়া আছে দেখো 60 মিটার, প্রস্থ দেওয়া আছে কত 40 মিটার দেওয়া আছে। এবার আমাদের যেটা বলা আছে, দেখো এই যে রাস্তাটার কতটুকু হলো চওড়া, বা এই যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটা কতটুকু হচ্ছে চওড়া, সেটা বার করতে বলছে। এবার রাস্তা বাদে দেখো ক্ষেত্রফল দেওয়া আছে, রাস্তা বাদে দেখো ক্ষেত্রফল দেওয়া আছে, রাস্তা বাদে হচ্ছে ক্ষেত্রফল দেওয়া আছে কত 21 হলো 9 হচ্ছে বর্গ মিটার, যেটা দেওয়া আছে দেখো বর্গ মিটার। রাস্তা বাদে হচ্ছে এই যে রাস্তা ক্ষেত্রে দেখো আয়তক্ষেত্রটার যে ক্ষেত্রফল দেওয়া আছে কত 2109 বর্গ মিটার। তাহলে আমরা কি করতে পারি, যেটা আমরা ধরি রাস্তাটি হলো চওড়া, রাস্তাটি হলো চওড়া হলো x মিটার, রাস্তাটা হলো চওড়া হলো x মিটার। এবার কি হচ্ছে, যেহেতু রাস্তা বাদে এখানে ক্ষেত্রফলটা দেওয়া আছে, সেই কারণে হলো দেখো দৈর্ঘ্যটা যেটা দেওয়া আছে এখান থেকে কি করব, যে চওড়া যতটুকু আছে সেটা বাদ দিয়ে দিব। তাহলে এটা হলো কি দৈর্ঘ্য ইনটু এখান থেকে দেখো প্রস্থ থেকে হচ্ছে রাস্তাটা চওড়া বাদ দিয়ে দিলাম। তাহলে এবারে হচ্ছে এই যে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, এটা কি হলো রাস্তা বাদে দৈর্ঘ্য ইনটু প্রস্থ ধরা হলো, যেটার ক্ষেত্রফল দেওয়া আছে দেখো 2109 বর্গ মিটার, তাই তো। এটা হলো কি, দেখো যেটা দৈর্ঘ্য দেওয়া আছে সেখান থেকে আমরা রাস্তাটার যে চওড়া সেটা বাদ দিলাম, এই যে প্রস্থ থেকে যে রাস্তাটার যে চওড়া x মিটার যেটা ধরলাম সেটা বাদ দিলাম। আর এটা যে ক্ষেত্রফল দেওয়া আছে এটা কি বলছে, এটা 2109 বর্গ মিটার রয়েছে, এটা হচ্ছে রাস্তা বাদে ক্ষেত্রফল রয়েছে। তাহলে এবার গুণ করবো, দেখো এই যে 60 দিয়ে হচ্ছে একবার 40 কে গুণ করব, তাহলে কত হলো 4 6 24 2400। এবার এই 60 দিয়ে হচ্ছে x কে গুণ করব, তাহলে কত হলো, সামনে দেখো মাইনাস রয়েছে, তাহলে যে মাইনাস হলো 60x রয়েছে, 60x হলো। এবার এই x দিয়ে কি করব, গুণ করব হচ্ছে একবার কি 40 কে গুণ করব, তাহলে হচ্ছে এখানে মাইনাস রয়েছে, তাহলে মাইনাস হলো কত 40x। আবার দেখো এই যে মাইনাস x রয়েছে, আর এখানে গুণ করব এবার এই x দিয়ে এটাকে গুণ করব, তাহলে মাইনাসে মাইনাস হলো প্লাস, আর x গুণ করলে কি হচ্ছে x স্কয়ার সমান সমান দেখো 21 হলো 9 হলো। দেখো তাহলে দেখো কি হলো, এই যে মাইনাস আর এই মাইনাসে কি হচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, x গুণ করলে হচ্ছে x স্কয়ার সমান সমান হলো আমার হলো দেখো 2109। তাহলে দেখো এটা কি হলো, এবার যদি আমি x স্কয়ার হচ্ছে এবার মাইনাস দিলাম, দেখো এখানে প্লাসে মাইনাসে হচ্ছে কি, এখানে দেখো এখানে মাইনাসে মাইনাসে কি হচ্ছে প্লাস, তাহলে মাইনাস হচ্ছে 60x হচ্ছে মাইনাস 40x, তার মানে হচ্ছে মাইনাস কত হলো মাইনাস 100x। এবার দেখো কি হয়েছে, এখানে দেখো রয়েছে কত প্লাস হচ্ছে 2400, এবার এটা এদিকে নিয়ে আসলাম, তার মানে হচ্ছে মাইনাস হয়ে যাবে 2109 সমান সমান হলো 0। তার মানে দেখো এটা ওইদিকে প্লাস ছিল, এই পারে নিয়ে আসলে হচ্ছে মাইনাস হয়ে গেল, তাহলে সমান সমান 0। এবার কি করি, দেখো x স্কয়ার মাইনাস হচ্ছে 100x, এবার দেখো মাইনাস করে দিলে কত, এই যে 2400 থেকে যদি এটা মাইনাস করে দেই তাহলে কত হবে, প্লাস হচ্ছে 291 হবে সমান সমান 0। তাহলে কি করলাম, দেখো এই যে x স্কয়ার মাইনাস 100x প্লাস হচ্ছে কত 2400 থেকে যদি 2109 বাদ দেই তাহলে থাকলো হচ্ছে 291। তাহলে এই দুটো সংখ্যাকে অর্থাৎ কোন এমন একটা সংখ্যা করব, সেই সংখ্যা থেকে মাইনাস করলে হচ্ছে কত 100 আসবে, আবার সেই সংখ্যা দুটোকে গুণ করলে হচ্ছে কত 291 আসবে। তাহলে x স্কয়ার মাইনাস এখানে কত দেখো 97x থেকে যদি মাইনাস হচ্ছে 3x করি, তাহলে হচ্ছে দেখো এই যে 97x এর থেকে যদি মাইনাস x করি তাহলে কত 100x হবে।
আবার দেখো এখানে যদি এখানে কি আছে প্লাস হচ্ছে কত 200, 200 কত হলো 91 সমান সমান কত হলো সমান সমান 0, তাই তো? এমন দুটো সংখ্যা দেখো, এই 97x থেকে যদি -3x করি তাহলে কত হবে 100x হবে। তাহলে এমন একটা সংখ্যা থেকে এই সংখ্যাটা মাইনাস করলাম যাতে কত আসবে 100x। তাহলে এখান থেকে দেখো কমন নিব, তাহলে x কমন নিলে এখানে কি থাকবে x মাইনাস কত 97 থাকবে। এবার দেখো কারণ এই x টা দেখো এখানে কমন চলে গেল, তাহলে এখানে হচ্ছে মাইনাস যদি 3 কমন নিই তাহলে এখানে কি থাকবে x, এবার প্লাসে মাইনাসে কি হচ্ছে মাইনাস, তাহলে কত হলো 97, 397 হচ্ছে 291। তাহলে এই দুটোর মধ্যে দেখো সেম হয়ে গেল, এই দুটোর মধ্যে থেকে একটা নিব এবং হচ্ছে এটা আর এটা একটা নিব। তাহলে দেখো এখানে আমি লিখে দিচ্ছি, তাহলে একটা x মাইনাস কত হলো 97 হলো, আর একটা হলো কি দেখো আর একটা যেটা রয়েছে সেটা রয়েছে x হচ্ছে মাইনাস হলো 3, x মাইনাস 3 সমান সমান হলো 0। তাহলে দেখো এবার হচ্ছে রাস্তাটা চওড়া, দেখো দেখো x এর মান হচ্ছে কি 97 হতে পারে না, কারণ এত বড় চওড়া রাস্তা হতে পারে না। তাহলে এটা হচ্ছে সব নিব আমরা। তাহলে দেখো x মাইনাস হলো 3 সমান সমান হলো 0, তাই তো? তাহলে x সমান সমান হলো 3। তাহলে রাস্তাটা চওড়া, দেখো রাস্তাটা চওড়া হবে কত 3 মিটার। দেখো কারণ এটা এত বড় হবে না, কারণ দেখো এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে x মাইনাস 97 আর এখানে x মাইনাস হলো 3 সমান সমান হলো 0। তার মানে কি যে আমরা দেখো এখানে 97 মিটার চওড়া রাস্তা হতে পারে না, তাহলে x - 3 এটাই হবে। তাহলে অপশনে দেখো রয়েছে, অপশনে কোথাও দেখো 97 মিটার নেই, তাহলে অপশনে কি আছে 3 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে x - 3 সমান সমান কত হলো 0, তাহলে x সমান সমান হচ্ছে 3। তাহলে 3 মিটার রাস্তাটা চওড়া, খুব সহজে আমরা বার করে নিলাম। দেখো আমরা ধরে নিয়েছি যে রাস্তাটা চওড়া হচ্ছে x মিটার। তারপরে দেখো এখানে যেটা দেওয়া আছে, এই যে বিষয়টা দেওয়া আছে, এই যে ক্ষেত্রফলটা যেটা দেওয়া আছে সেটা কিন্তু রাস্তা বাদে ক্ষেত্রফল দেওয়া আছে। এই কারণে দেখো দৈর্ঘ্য থেকে হচ্ছে x মিটারটা বাদ দিলাম, আবার প্রস্থ থেকে হচ্ছে x মিটার চওড়াটা অর্থাৎ রাস্তাটা চওড়া বাদ দিলাম। তাহলে এটা কি হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ ক্ষেত্রফল, যেটা দেওয়া আছে রাস্তা বাদে ক্ষেত্রফল। এখান থেকে কি করলাম দেখো এটা আর এটা গুণ করলাম কত 2400, আবার দেখো এই 60 আর হচ্ছে 40 গুণ করলে 2400, মাইনাস কত হলো এটার সাথে দেখো এটা গুণ করলাম, মাইনাস হচ্ছে 60x, মাইনাস হলো কত 60x, আবার হচ্ছে এখান থেকে দেখো গুণ করলাম, দেখো এটার সাথে এবার এটা গুণ করলাম মাইনাস 40x, x এর সাথে হচ্ছে মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস x হলো x স্কয়ার সমান সমান এটা। এবার ক্যালকুলেশন করলাম, সলভ করলাম, তাহলে রাস্তাটা চওড়া হলো কত, রাস্তাটা চওড়া হলো x মিটার। খুব সহজে আমরা অঙ্কটা করলাম। দেখো এক নাম্বারটা আমরা খুব সহজেই কিন্তু করে নিলাম এবং খুব সুন্দর একটা অঙ্ক। এবার দেখো 2 নাম্বারটাও খুব সুন্দর একটা অঙ্ক। দেখো তোমাদের হয়তো শুনতে একটু অসুবিধা লাগছে বা অড লাগছে, কেন কি দেখো গলাটা একটু ভেঙে গিয়েছে, সেই কারণে হলো আওয়াজটা ঠিকঠাক হচ্ছে না, তো অবশ্যই তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে। তো দেখো এবার 2 নাম্বারটা কি বলছে, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার বাড়লে এবং প্রস্থ 5 মিটার কমলে পরিসীমার কি পরিবর্তন হবে। অর্থাৎ খুব সহজ একটা অঙ্ক বলেছে। দেখো এখানে যেটা বলেছে দেখো যে একটি বাগানের হচ্ছে আয়তাকার বাগানের দৈর্ঘ্য 5 মিটার যদি বাড়াই এবং যদি প্রস্থকে হচ্ছে 5 মিটার যদি কমাই তাহলে বলছে পরিসীমার কি পরিবর্তন হবে। তাহলে আমরা দেখো আমরা জানি এখানে যেহেতু পরিসীমা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা, আমি আগে সূত্রটা লিখে দিচ্ছি। তাহলে দেখো আয়তক্ষেত্রের পরিসীমাটা আমরা কি জানি, আয়তক্ষেত্রের পরিসীমা হলো 2 কমনে দৈর্ঘ্য প্লাস হলো প্রস্থ, 2 কমনে হচ্ছে দৈর্ঘ্য প্লাস হলো প্রস্থ। এটা হলো কি আছে, এটা দেখো এটা হচ্ছে পরিসীমা। আমরা কি করলাম হচ্ছে 2 কমনে, এবার হচ্ছে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। সেকেন্ড ব্র্যাকেট দৈর্ঘ্য যেটা দেওয়া আছে এটাকে ফার্স্ট ব্র্যাকেটে রাখলাম, দৈর্ঘ্যকে হচ্ছে 5 মিটার যে বৃদ্ধি করেছে। আবার যে প্রস্থ যেটা রয়েছে সেটাকে কি করেছে, সেটাকে 5 মিটার কি হচ্ছে কমিয়ে দিয়েছে। এটা হলো সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেল। এবার দেখো যেটা হলো এখানে যেটা হচ্ছে 2 কমনে রয়েছে, তাহলে যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হচ্ছে কি দৈর্ঘ্য প্লাস 5, এখানে প্লাস রয়েছে প্রস্থ, মাইনাস হচ্ছে 5। এবার হলো সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। তাহলে দেখো এখানে প্লাস 5 মাইনাস 5 কি হলো কাটা গেল, তার মানে কি থাকলো 2 কমনে হলো দৈর্ঘ্য প্লাস কি থাকলো প্রস্থই থাকতো। তাহলে দেখো এবার দেখো আয়তক্ষেত্রের পরিসীমার হলো সূত্র কি, এটা ছিল। তাহলে কি হলো আয়তক্ষেত্রের হচ্ছে পরিসীমার সূত্র হচ্ছে কি 2 কমনে দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এবার আমার অঙ্কে কি বলেছে যে দৈর্ঘ্যকে কি করেছে, দৈর্ঘ্যকে 5 মিটার বৃদ্ধি করেছে এবং প্রস্থকে 5 মিটার কমিয়েছে, তাহলে হচ্ছে পরিসীমার কি পরিবর্তন হয়েছে। তাহলে এখানে যেটা করলো সেটা আমরা করলাম। দেখো এখান থেকে আমরা কি করলাম, প্রশ্নানুসারে আমরা এখানে লিখে দিতে পারি। প্রশ্নানুসারে আমরা কি করি, এটাই হলো এই সূত্রটা এখানে পুট করলাম।
অর্থাৎ 2 কমন হলো। এবার সেকেন্ড ব্র্যাকেটে কি করলাম, দৈর্ঘ্য প্লাস প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাই তো। এবার দৈর্ঘ্যকে 5 মিটার বাড়িয়েছি, এটা ফার্স্ট ব্র্যাকেটে, প্লাস প্রস্থ কি হচ্ছে 5 মিটার কমাতে বলছে। এবার হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দিলাম, তাহলে +5 আর হচ্ছে -5 কাটা গেল, তাহলে কি থাকলো, একই থাকলো। তাহলে এখানে দেখো অপশনে কি বলা আছে, একই থাকবে, পরিবর্তন হবে, সামান্য পরিবর্তন হবে, বা হচ্ছে ক্ষেত্রফলের পরিবর্তন হবে। তাহলে অ্যান্সার হবে অপশন এ, একই থাকবে। অর্থাৎ যে আয়তক্ষেত্রের যে পরিসীমা ছিল, আয়তক্ষেত্রের পরিসীমা যেটা ছিল সেটাই থাকলো, অর্থাৎ একই থাকবে, কোনো রকম পরিবর্তন হবে না। খুব সহজে কিন্তু আমরা পরিমিতির যে অঙ্কগুলো সেগুলো করছি, এবং পরবর্তী সময়ে কিন্তু পরিমিতির যে চ্যাপ্টারগুলো রয়েছে প্রত্যেকটা আমরা খুব সুন্দরভাবে কিন্তু ডিসকাস করব, এবং হচ্ছে সেটা হচ্ছে টোটাল বিস্তারিত যে আলোচনা করব, সেটা প্রত্যেকটা হচ্ছে চ্যাপ্টার ধরে ধরে, প্রত্যেকটা টপিক ধরে ধরে, এবং হচ্ছে যে সূত্রগুলো আমরা কি করব, এই চ্যানেলের মাধ্যমে সূত্রগুলো হচ্ছে আমরা পিডিএফ আকারে হচ্ছে প্রদান করব বা প্রোভাইড করব। তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন করোনি তারা অবশ্যই জয়েন করো, সেখান থেকে তোমরা পিডিএফ গুলো পাবে। যে যতগুলো সূত্র রয়েছে, অর্থাৎ পরিমিতি বা জ্যামিতি যতগুলো সূত্র রয়েছে সেগুলো কিন্তু একটা পিডিএফ আকারে দেওয়া হবে। তো অবশ্যই দেখো আমরা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে করব। আর যে 15 যে চালু হয়েছে বা করা হয়েছে, সুপার 15 হচ্ছে সপ্তাহে একদিন করে হবে, যেখানে 15টা কিন্তু সুপার 15 এর অঙ্ক থাকবে, এবং 15টা ডিফারেন্ট হচ্ছে চ্যাপ্টার থেকে ম্যাথের থাকবে। এবং ম্যাথে কিন্তু আমরা সেরা হয়ে উঠবো, এবং হচ্ছে যে কোনো পরীক্ষার জন্য ম্যাথ থেকে কি করব, আমরা স্ট্রং করব। এটা হচ্ছে আমরা একে অপরে আমরা প্রমিস করছি। তো আজকের থেকে আমরা প্রমিস করছি, অর্থাৎ আমরা প্রমিস করছি যে হচ্ছে ম্যাথকে আমরা 100% স্ট্রং করব এই চ্যানেলের মাধ্যম দিয়ে। এবার দেখো 3 নাম্বারটা কি বলছে, বর্গক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 20% বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। খুব সহজ, এবং এটা কিন্তু আমরা সাকসেসিভ করব। এটা কিন্তু আমরা সাকসেসিভ যে পদ্ধতিটা রয়েছে সেই সাকসেসিভ পদ্ধতিতে করব। কিচ্ছু নেই, দেখো x প্লাস হচ্ছে y, x প্লাস হচ্ছে y প্লাস হচ্ছে xy বাই হলো 100 এটা করব। কারণ এই যে দেখো আমি এই দেখো ছবিটা হচ্ছে, এটা হচ্ছে যেহেতু আয়তক্ষেত্র বলছে, তাহলে এই যে এটাকে হচ্ছে 20% বৃদ্ধি করেছে, এটাকেও 20% বৃদ্ধি করেছে, এটাকেও 20% বৃদ্ধি করেছে, এটাকেও 20% বৃদ্ধি করেছে। তাহলে বলছে 20% যেহেতু বৃদ্ধি করেছে, তাহলে বলেছে আমাদের, দেখো যেটা বলেছে ক্ষেত্রফলে কি বৃদ্ধি পাবে। তাহলে যেহেতু 20% করে বৃদ্ধি পেয়েছে, তাহলে +20। এখানে হচ্ছে দেখো ওয়াইটা হলো +20, তাহলে প্লাসে প্লাসে তো প্লাসই হবে, তাহলে 20 ইনটু হলো 20, নিচে হলো 100। তাহলে এই 0 হচ্ছে ক্যান্সেল করে দিলাম, এই 0 ক্যান্সেল করে দিলাম, তাহলে 20 20 হলো কত, 40, আর এখানে 2 2 4, তার মানে কত হলো, তার মানে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে, 44% বৃদ্ধি পাবে। খুব সহজে, খুব ইজিলি কিন্তু আমরা সাকসেসিভ পদ্ধতিতে আমরা খুব করে দিব, এবং সাকসেসিভ প্রসেস এটা অবশ্যই মাথায় রাখবে। এবং এটা দিয়ে কিন্তু আমরা অর্থাৎ পরিমিতির অনেক অঙ্ক কিন্তু এই সাকসেসিভ পদ্ধতি, এবং হচ্ছে সিপিএসপি যে অঙ্কগুলো আছে, অনেকগুলো অঙ্ক কিন্তু এই যে সাকসেসিভ পদ্ধতি অ্যাপ্লাই করে আমরা করব। তো তোমরা অবশ্যই সূত্রটাকে ভালো করে মুখস্থ করে নাও, যে সাকসেসিভ x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এখান থেকে কিন্তু আরো 3টা সূত্র বার হবে। তো অবশ্যই সেটা আমরা পরের ভিডিওতে দেখব। এবার দেখো 4 নম্বর অঙ্কটা কি বলছে, একটি 900 মিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার উদ্যানকে হচ্ছে রেলিং দিয়ে হচ্ছে ঘিরতে হলে রেলিং এর দৈর্ঘ্য কত হবে। খুব সুন্দর বলছে, একটু দেখো একটা বর্গক্ষেত্র বলা আছে, এটা বর্গক্ষেত্র বলা আছে, খুব সুন্দর অঙ্ক। দেখো এবার এইটা হচ্ছে বর্গক্ষেত্র আমরা ধরে নিলাম, এখানে এর যে ক্ষেত্রফল দেওয়া আছে, বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল, তাহলে বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফলটা হচ্ছে দেওয়া আছে, যেটা হলো কত, 900 দেওয়া আছে, 900 বর্গমিটার। 900 হলো বর্গমিটার দেওয়া আছে, খুব সুন্দর, 900 বর্গমিটার এই ক্ষেত্রফলটা দেওয়া আছে। এবার বলছে যে পরিসীমাটা কত। পরিসীমা মানে কি, বর্গক্ষেত্রের যে পরিসীমা, দেখো বর্গক্ষেত্রের হলো পরিসীমা যেটা রয়েছে সেটা হলো কি হলো, তাহলে হচ্ছে কি 4 ইনটু বাহু, তাহলে কি হচ্ছে 4 ইনটু বাহুটা হলো পরিসীমা। তাহলে আমাকে যেটা বলছে, এখানে ক্ষেত্রফলটা দেওয়া আছে, এই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, 900 বর্গমিটার আছে, বর্গক্ষেত্রের পরিসীমাটা বার করতে বলছে যে কতটুকু, অর্থাৎ এই যে এটাকে যদি আমি ঘিরি, এটাকে যদি আমি রেলিং দিয়ে ঘিরি, এটা এখান থেকে এবং এখান থেকে আসি, তাহলে এটাই তো হচ্ছে পরিসীমা। এবং এটাই বলছে আমাকে হচ্ছে চতুর্দিকে যদি রেলিং দিয়ে ঘিরি, তাহলে হচ্ছে বলছে কি কতটুকু হচ্ছে, যদি ঘিরি তাহলে আমাদের যেটা বার করতে বলছে যে এর দৈর্ঘ্য, অর্থাৎ রেলিংটা কতটুকু লাগবে। তাহলে দেখো যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া থাকলে কি হচ্ছে, বর্গক্ষেত্রের বাহু বার করতে হবে। তাহলে বর্গক্ষেত্রের বাহু, তাহলে বর্গক্ষেত্রের হলো, দেখো বর্গক্ষেত্রের যখন বাহু বার করব, তাহলে কি হচ্ছে, √, হলো দেখো যেটা ক্ষেত্রফল রয়েছে, তার মানে হলো কত,
তাহলে এই যে দেখো 900 যদি বর্গমূল করি তাহলে হচ্ছে 30 ইন্টু 30 কি হচ্ছে 900, তার মানে হচ্ছে কি বর্গক্ষেত্রটার বাহু হবে রুট তুলে দিলাম, তাহলে একটা 30 পড়ে গেল, তাহলে এত মিটার, তাহলে হচ্ছে দেখো এত হচ্ছে মিটার, এত মিটার, তার মানে হচ্ছে 30 মিটার হলো কি বর্গক্ষেত্রটার বাহু 30 মিটার। কারণ দেখো বর্গক্ষেত্রে যখন ক্ষেত্রফল দেওয়া থাকে বাহু বার করতে হয় তখন কি হচ্ছে বর্গমূল করতে হয়। আবার যদি বলতাম আমি যে বর্গক্ষেত্রটার বাহু হচ্ছে 30 মিটার, ক্ষেত্রফল কত, তাহলে বাহু স্কয়ার, তাহলে কত 30 ইন্টু 30 মানে 900 হতো। তাহলে এবার বলছে তোমাকে বর্গক্ষেত্রের কি দেওয়া আছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, তুমি কি বাহু বার করবে, তাহলে বর্গক্ষেত্রের বাহু হচ্ছে রুট ওভার যেটা ক্ষেত্রফল আছে 900, 900 লিখলাম। তাহলে 900 এর বর্গমূল কত 30 ইন্টু 30 হলো, তাহলে হচ্ছে এখানে বর্গক্ষেত্রের বাহু কত হলো 30 মিটার হলো বর্গক্ষেত্রের বাহু। তাহলে আমাকেই বলছে কি দৈর্ঘ্য অর্থাৎ পরিসীমা বার করতে হচ্ছে, তাহলে বর্গক্ষেত্রের হচ্ছে পরিসীমা, বর্গক্ষেত্রের হলো পরিসীমা যেটা বার করতে বলছে, পরিসীমা যেটা আমাকে বার করতে বলছে দেখো, তাহলে পরিসীমা কি দেখো এখানে লিখে দিয়েছি 4 ইন্টু বাহু, তাহলে 4 ইন্টু বাহু হচ্ছে কত 30, তাহলে কত হলো গুণ করলে দেখো 100 হলো 20 মিটার, 120 মিটার। তাহলে দেখো এখানে রেলিং এর দৈর্ঘ্য কত হবে, তাহলে রেলিং এর দৈর্ঘ্য অর্থাৎ পরিসীমা যেটা আছে বর্গক্ষেত্রের যে পরিসীমা আছে সেটাই হচ্ছে কি হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমাটাই হলো রেলিং এর দৈর্ঘ্য হবে, তাহলে যেটা হলো কত 120, খুব সহজেই কিন্তু আমরা বার করে নিলাম। তাহলে বোঝা গেল দেখো যেটা হচ্ছে পরিসীমাটাই হচ্ছে কি হচ্ছে রেলিং এর দৈর্ঘ্যটা হবে, তাহলে এদিকে গিয়েছে এদিকে গিয়েছে আবার এদিকে আবার এদিকে, এটা হচ্ছে পরিসীমা, আর পরিসীমাটাই হলো কি হচ্ছে সেই রেলিং এর হচ্ছে দৈর্ঘ্য, তাহলে রেলিং এর দৈর্ঘ্য খুব সহজে আমরা 120 মিটার বার করে। এবার 5 নাম্বারে দেখো কি বলছে, 100 বর্গমিটার হচ্ছে ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গের মধ্যে সর্বোচ্চ কত বড় মাপের হচ্ছে বাঁশ রাখা যাবে, তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে কর্ণ, আমরা বুঝতেই পারছি যে এটা কর্ণ। তাহলে এখানে যেটা বলছে দেখো, তাহলে এখানে বলছে কি বর্গক্ষেত্র, তাহলে এটা হচ্ছে বর্গক্ষেত্র, তাহলে এটা দেখো বর্গক্ষেত্র, যাই হোক ছবিটা তোমরা একটু ঠিক করে নেবে। তাহলে বর্গক্ষেত্র হলো এটা হলো বর্গক্ষেত্র, তাই না? এবার বর্গক্ষেত্র হচ্ছে যেহেতু এটা এটা এই বাহুটা সমান এই বাহুটা এবং এই বাহুটা, অর্থাৎ বর্গক্ষেত্রের চারটা বাহুই হচ্ছে সমান থাকে। তাহলে বলছে সব থেকে বড় মাপের যে বাঁশটা রাখা যাবে সেটা, তার মানে হচ্ছে কর্ণ, বলছে এই যে কর্ণ বরাবর হচ্ছে সব থেকে বড় মাপের বাঁশ রাখা যাবে। তাহলে যে বর্গক্ষেত্রের যে কর্ণ, আমি একটু সূত্রটা লিখে দিচ্ছি, তাহলে বর্গক্ষেত্রের হলো কর্ণ, দেখো বর্গক্ষেত্রের যে কর্ণ সেটা হলো কি হচ্ছে বাহু ইনটু হলো √2, বাহু ইনটু হলো √2 বর্গক্ষেত্রের কর্ণ। তাহলে এখানে দেখো এখানে যেটা বলা আছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে বর্গক্ষেত্র বাহুটা বার করে দিতে হবে। তাহলে দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে বর্গক্ষেত্রের হচ্ছে কি দেওয়া আছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল কত দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে 100 হচ্ছে 100 হলো, দেখো এখানে বর্গ মিটার দেওয়া আছে 100 বর্গ মিটার রয়েছে। তাহলে বর্গক্ষেত্রে কি করবে, এবার বর্গক্ষেত্রে তাহলে একটু আগে দেখো বার করে নিলাম আমরা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থাকলে বাহু যদি বার করি তাহলে কি হবে রুট ওভার কি হয়ে যাবে ক্ষেত্রফলটা হয়ে যাবে। তাহলে হচ্ছে বাহু কত হয়ে যাবে, বাহু হলো 10, কারণ 10 10 100, তাহলে 100 বর্গমূল কত হচ্ছে 10, তাহলে বাহুটা হলো কত 10 হলো 10 মিটার হলো কি হচ্ছে বাহু হলো কত 10 মিটার। এবার হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ, তাহলে বর্গক্ষেত্রের কর্ণ মানে কি, কর্ণ হলো দেখো বাহু কত 10 ইনটু হলো কত 10 ইনটু হচ্ছে √2। এবার দেখো অপশনে যেটা রয়েছে, অপশনে কিন্তু 10 √3 কিন্তু অপশনে নেই, তাহলে দেখো এবার যেটা হবে দেখো, তাহলে 10 ইনটু দেখো √3 যে রয়েছে √2 রয়েছে, সরি √2 যে রয়েছে √2 এর মান হচ্ছে কত 1.414, এটা হচ্ছে দেখো √2 এর মান, তাহলে √2 যে দেখলে √2 এর মান কত 1.414, এটা হলো √2 এর মান, তাহলে √2 এর মান বসিয়ে দিলাম। তাহলে দেখো এবার যদি গুণ করি তাহলে 10 ইনটু তাহলে দেখো 1.414, তাহলে এবার দেখো কি করে আমরা এটা কাটবো, তাহলে দেখো এখানে কি হলো দেখো, এখানে দেখো যে দশমিক তুলে হচ্ছে 1 হলো, আর এখানে হচ্ছে কয় ঘর, এখানে হচ্ছে যেহেতু 3 ঘর আছে 3টা শূন্য, তাহলে এই শূন্য হচ্ছে কেটে দিলাম, তাহলে কি হলো দেখো 1414, তাহলে যেহেতু দুটো শূন্য আছে তাহলে 2 ঘর আগে দশমিক, তাহলে এত মিটার। তাহলে এখানে যেটা বলছে, তাহলে দেখো আমাদের কি বলছে, যেটা বলছে এখানে সব থেকে বড় মাপের বাঁশ রাখা যাবে হলো এই যে 14 এত মিটারের বাঁশ, অর্থাৎ কর্ণের যে দৈর্ঘ্যটা, কর্ণের দৈর্ঘ্যটাই কিন্তু হচ্ছে এটাই, যে এটা এই যে কর্ণের যে দৈর্ঘ্য 14 মিটার যে দৈর্ঘ্যের যে বাঁশ সেটা কিন্তু আমরা এখানে রাখতে পারবো, সব থেকে বড় মাপের বাঁশ এখানে রাখতে পারবো। তাহলে দেখো এটা বর্গক্ষেত্র ছিল, তাহলে বর্গক্ষেত্রের প্রতিটা বাহুই কি থাকে সমান থাকে, তাহলে বর্গক্ষেত্রে যেহেতু হচ্ছে এই সবথেকে বড় মাপের হচ্ছে কর্ণ বরাবর রাখতে পারবো, তাহলে বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে বাহু ইনটু √2,
বাহু ইন্টু √2। তাহলে আমাকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, বর্গক্ষেত্র কি করতে হবে, বাহুটা বার করে নিতে হবে। তাহলে ক্ষেত্রফল যখন থাকে তখন যখন বাহু বার করতে হয় তখন কি হচ্ছে ক্ষেত্রফলটা হচ্ছে বর্গমূল করলেই বর্গক্ষেত্রের যে বাহুটা পাওয়া যায়। তাহলে বাহু যখন পেলাম তাহলে হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণটা হচ্ছে বাহু ইন্টু √2। তাহলে বাহু হচ্ছে কত 10 ইন্টু হলো √2। এবার অপশনে দেখো আমাদের 10 √2 নেই, সেই কারণে হলো এখানে যেটা করেছে এই √2 এর মান কত, দেখো √2 এর মান লিখে দিয়েছি 1.414, এটা হলো √2 এর মান। তাহলে √2 এর মান এই যে দেখো √2 এর মান দিয়ে এটাকে গুণ করে দিয়েছে বা দশমিক তুলে দেখো, দশমিক তুলে আমরা কি করলাম, গুণটা খুব সহজে দশমিক তুললাম 1 এবং 3 ঘর রয়েছে 1 2 3, এই কারণে হচ্ছে 3 খানা শূন্য। তাহলে এই শূন্য কাটা গেল। তাহলে এটা কত হলো দেখো 1414 হলো, যেহেতু নিচে 100 আছে সেহেতু 2 ঘর আগে দশমিক দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে কিন্তু আমরা অঙ্কটা করলাম। দেখো এবার 6 নম্বর অঙ্কটা কি বলছে, 12 মিটার ইন্টু হচ্ছে 9 মিটার ইন্টু 8 মিটার একটি ঘরের বৃহত্তম যে রডটি স্থাপন করা যাবে তার দৈর্ঘ্য। তার মানে হচ্ছে এখানে বলে দেওয়া আছে, দেখো বলে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 12 মিটার 9 মিটার এবং হচ্ছে 8 মিটার আর একটি ঘরের বৃহত্তম রড স্থাপন করতে করা যাবে তার দৈর্ঘ্যটা কত। তাহলে এখানে হচ্ছে এখানে কর্ণের দৈর্ঘ্য, তাহলে হচ্ছে কর্ণের হচ্ছে দৈর্ঘ্য বলছে। তাহলে কর্ণের দেখো, কর্ণের যে দৈর্ঘ্যটা দেখো কর্ণের দৈর্ঘ্য হচ্ছে, দেখো কর্ণের দৈর্ঘ্য যেটা হলো √, দৈর্ঘ্য স্কয়ার প্লাস হলো প্রস্থ স্কয়ার প্লাস হলো উচ্চতা হলো স্কয়ার, এটা হলো। এবার হচ্ছে √, দেখো এখানে যেটা দৈর্ঘ্যটা যেটা বলা আছে দেখো 12 মিটার, তাহলে 12 এর স্কয়ার প্লাস হলো 9 এর স্কয়ার প্লাস হলো 8 এর স্কয়ার। তাহলে দেখো এটা কি হচ্ছে, এই যে √, দিলাম। এবার 12 12 144 হলো প্লাস 9 9 কত হলো 81 হলো প্লাস হলো 64 হলো, 8 এর স্কয়ার হলো 64। এবার যদি এটাকে যদি যোগ করি তাহলে কত হচ্ছে, তাহলে যেটা হচ্ছে দেখো খুব সহজে আমরা হচ্ছে বার করে নিচ্ছি 289 হচ্ছে, যোগ করলে দেখো 289 হচ্ছে। তাহলে এটার বর্গমূল যদি করি তাহলে 17 ইন্টু 17 হচ্ছে, তার মানে 17 17 হচ্ছে 289। তাহলে এবার হচ্ছে কত হলো, তাহলে 17 মিটার হলো অ্যানসার। তাহলে 17 মিটার হলো দেখো অ্যানসার। তাহলে সবথেকে বড় মাপের যে রডটি স্থাপন করা যাবে সেটা হলো 17 মিটার। অপশনে দেখো রয়েছে অপশন বি তে রয়েছে। তাহলে দেখো কর্ণের দৈর্ঘ্য বার করলে কি হচ্ছে, কর্ণের দৈর্ঘ্য যখন বার করব তখন √, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস হলো উচ্চতা স্কয়ার। তাহলে দেখো 12 এর স্কয়ার প্লাস 9 এর স্কয়ার প্লাস হলো 8 এর স্কয়ার দিলাম। তাহলে √, এর ভিতরে তাহলে 12 12 কত 144, 9 9 81 এবং 8 8 কত হলো 64 হলো, যোগ করলাম কত হচ্ছে 289 হলো। 289 হচ্ছে বর্গমূল হচ্ছে কত 17। তাহলে √, এর মধ্যে 17 ইন্টু 17 তাহলে 17 মিটার, অর্থাৎ কর্ণের দৈর্ঘ্যটা তাহলে কত হলো, কর্ণের দৈর্ঘ্যটা হলো 17 মিটার। দেখো খুব সুন্দরভাবে, অবশ্যই তোমাদের আশা করবো ভালো লাগছে এবং ভালো লাগলে একটু লাইক কমেন্ট এবং একটু শেয়ার করতে ভুলবে না এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এই চ্যানেলের মাধ্যমে কিন্তু তোমরা এভরিথিং যেটা হচ্ছে কম্পিটিটিভ পরীক্ষার জন্য ক্র্যাক করার জন্য যা যা দরকার সেটা কিন্তু তোমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে পাবে। শুধু একটু সময়ের অপেক্ষা। অবশ্যই তোমরা হচ্ছে আমাকে অবশ্যই উৎসাহ করো এবং এই উৎসাহ যত আমাকে করবে অবশ্যই ডেফিনেটলি আই উইল গিভ মাই বেস্ট এবং আমি আমার 100% দিয়েও তোমাদের কিন্তু চেষ্টা করব যে যত বেশি দেওয়া যায় তোমাদের সেটা কিন্তু আমি দিয়ে থাকবো বা দিব। তো এবার দেখো 7 নম্বর অঙ্কটা কি বলছে, দেখো একটি ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল দেওয়া আছে কত 128 বর্গমিটার, উহার দৈর্ঘ্য ও প্রস্থ হলো সমান। দেখো এবার যেটা বিষয় ইম্পর্টেন্ট বিষয়টা, দৈর্ঘ্য এবং প্রস্থ কি বলছে সমান এবং হচ্ছে উচ্চতা হচ্ছে 4 মিটার 4 মিটার। তাহলে ঘরটির মেঝের ক্ষেত্রফল কত, তাহলে ঘরটার হচ্ছে মেঝের হচ্ছে ক্ষেত্রফল কত। তাহলে খুব সুন্দর একটা অঙ্ক বলছে। দেখো এখানে যেটা বলছে ঘরটার মেঝে মানে 4 দেওয়ালের ঘরটার মেঝের কথা বলছে, মানে 4 দেওয়ালের ক্ষেত্রফলটা বার করতে হবে। তাহলে দেখো এখানে ধরি আমরা দৈর্ঘ্য ইকুয়াল টু হলো প্রস্থ সমান সমান আমরা হচ্ছে x ধরলাম, x মিটার ধরে নিলাম। কারণ কেন ধরলাম, কারণ দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে কি হচ্ছে, দৈর্ঘ্য আর যে প্রস্থ সেটা কিন্তু সমান রয়েছে। এবার দেখো যেটা আমাদের এখানে রয়েছে যে 4 দেওয়ালের হচ্ছে ক্ষেত্রফল দেওয়া আছে, তাই না? তার মানে প্রশ্নানুসারে আমরা করে দিচ্ছি, প্রশ্নানুসারে আমরা লিখে দিচ্ছি। তাহলে প্রশ্নানুসারে কি হলো, 4 দেওয়ালের ক্ষেত্রফল কত, 4 দেওয়ালের ক্ষেত্রফল যেটা হলো আর 2 কমনে হলো দৈর্ঘ্য প্লাস হলো দেখো প্রস্থ ইনটু হলো উচ্চতা যেটা আমাদের দেওয়া আছে কত 128।
দেখো এটা হলো সূত্রে লিখলাম, আর এখানে দেখো এটা দেওয়া রয়েছে। তাহলে একটা যেটা ক্ষেত্রফল দেওয়া আছে, 4 দেওয়ালের ক্ষেত্রফল দেওয়া আছে, মানে 4 দেওয়ালের ক্ষেত্রফলই দেখো বার করতে হবে। তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান সমান 4 দেওয়ালের ক্ষেত্রফল করেছি, তার মানে কি 2 কমনে দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইনটু হলো উচ্চতা সমান সমান কি দিলাম আমরা, যেটা দেওয়া আছে 4 দেওয়ালের ক্ষেত্রফল 128। তাহলে এখানে দেখো যেটা বিষয়টা হলো, তার মানে 2 হলো। এবার কমনে দেখো দৈর্ঘ্য হচ্ছে কত, x ধরেছি, প্রস্থ হলো কি x ধরেছি, ইনটু হচ্ছে উচ্চতা দেওয়া আছে, দেখো উচ্চতা বলা আছে 4 মিটার, সমান সমান কত 128। তাহলে এই 4 দিয়ে এটাকে কেটে দিচ্ছি, তাহলে 3 4 হলো কত 12, এখানে হচ্ছে 4 দুগুণ কত হলো 8। আবার এই 2 দিয়ে দেখো গুণ হিসেবে সেটাকে কেটে দিচ্ছি, তাহলে এটা কত 16 হচ্ছে। তারপর x প্লাস x হচ্ছে কত 2x সমান সমান কত 16। তাহলে x এটা দিয়ে যদি কেটে দেই, তাহলে x বরাবর কত হলো, x বরাবর কত হলো 8 হলো। তাহলে x এর মান 8 মানে হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে কত 8, প্রস্থ হচ্ছে 8। কারণ কি দেখো, তাহলে দৈর্ঘ্য কত হলো, দৈর্ঘ্য প্রস্থ দেখো এটা হচ্ছে x এর মান কত হলো 8 মিটার হলো। তার মানে হচ্ছে যেহেতু দৈর্ঘ্য আর প্রস্থ সমান, তাহলে এখানে x এর মান কত হলো 8 মিটার হলো। এবার যেটা আমাদের বলছে দেখো, আমাদের যেটা বলছে দেখো যে মেঝের ক্ষেত্রফল বার করতে বলছে। তাহলে সুতরাং দেখো যেটা বলছে মেঝের ক্ষেত্রফল, মেঝের ক্ষেত্রফল, তাহলে মেঝের ক্ষেত্রফল যখন আমরা বার করব, তখন দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তার মানে দৈর্ঘ্য ইনটু হলো প্রস্থ, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে কত, দৈর্ঘ্য 8 এবং প্রস্থ দেখো কত 8, তার মানে কত হলো 8 8 হলো 64 হলো বর্গ হচ্ছে মিটার, 8 8 64 বর্গ মিটার দেখো মেঝের ক্ষেত্রফল। খুব সুন্দরভাবে কিন্তু আমরা বার করলাম। দেখো যখন ক্ষেত্রফল দেওয়া থাকবে, 4 দেওয়ালের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে তোমাকেও কি করতে হবে, 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান সমান 4 দেওয়ালের ক্ষেত্রফল করলাম। আবার এখানে যে বলাটা ছিল দেখো দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু সমান, সেই কারণে আমরা কিন্তু দৈর্ঘ্য সমান সমান প্রস্থ, তার মানে কত x ধরেছি। এবার এখানে হচ্ছে দেখো এটা কি দেওয়া আছে, এখানে 4 দেওয়ালের ক্ষেত্রফল দেওয়া আছে, আর 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র সমান সমান 4 দেওয়ালের ক্ষেত্রফলটা বললাম। তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে 2 কমন দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইনটু হলো উচ্চতা সমান সমান কত হলো 128। এবার দেখো 2 কমনে x প্লাস হচ্ছে x দৈর্ঘ্য প্লাস হচ্ছে প্রস্থ হলো x হচ্ছে ইনটু হচ্ছে 4 আছে, 4 দিয়ে এটাকে কাটলাম 32 হলো। এবার 2 দিয়ে হচ্ছে 32 কাটলাম কত হলো 16 হলো। তাহলে x আর প্লাস x আর প্লাস x যদি যোগ করি, তাহলে 2x সমান সমান কত 16। তাহলে 2 দিয়ে 16 কে কাটলাম কত হলো 8, তার মানে x এর মান কত 8। তাহলে x মানে কি হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 8, প্রস্থ হলো 8। তাহলে মেঝের ক্ষেত্রফল কি, মেঝের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাহলে 8 গুণন 8 অর্থাৎ 8 8 64। খুব সহজে অবশ্যই করছি, খুব সহজে করছি এবং দেখো খুব ভালো লাগছে। অবশ্যই এটা ডেফিনেটলি আমি কিন্তু বলতেই পারি যে ভিডিওগুলো তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু হেল্পফুল। তোমরা অবশ্যই দেখো, সম্পূর্ণভাবে দেখো। এটা কিন্তু অল্প দেখে লাভ হবে না, কারণ তুমি যদি প্রত্যেকটা কনসেপ্ট না দেখো বা প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার না হলো না যদি হয় বা না করো, তাহলে কিন্তু তুমি কিছুই বুঝতে পারবে না। এবার দেখো বন্ধুরা 8 নম্বর অঙ্কটা খুব সুন্দর অঙ্ক, দেখো কি বলছে। 4টি ঘোড়া একটি হচ্ছে 70 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট বর্গাকার ক্ষেত্রের মধ্যে এমন ভাবে রাখা হয়েছে কেউ কারোর কাছে আসতে পারে না। ঘোড়াগুলি কতটা জায়গা জুড়ে আছে এবং হচ্ছে কতটা জায়গা ফাঁকা রয়েছে। খুব তাহলে এবার ছবিটা হচ্ছে এঁকে নিচ্ছে। দেখো বর্গক্ষেত্র বলছে, তাহলে বর্গক্ষেত্রের ছবিটা সুন্দর করে আঁকলাম। এবার দেখো 4টা ঘোড়া বাঁধা রয়েছে, তার মানে হচ্ছে এখান থেকে একটা ঘোড়া বাঁধা, এখান থেকে হলো আরেকটা ঘোড়া বাঁধা, আবার এখান থেকে এখানে একটা ঘোড়া বাঁধা, এখান থেকে হচ্ছে এখানে একটা ঘোড়া বাঁধা। দেখো ছবিটা মোটামুটি আমরা বুঝে নিই। তাহলে এইখান থেকে একটা ঘোড়া বাঁধা আছে, এখান থেকে একটা ঘোড়া বাঁধা আছে, এখান থেকে একটা ঘোড়া বাঁধা আছে, এখান থেকে একটা ঘোড়া বাঁধা আছে, তাহলে হচ্ছে 4টা ঘোড়া আছে। তার মানে হচ্ছে এটা যে বাঁধা, এই যে এখান থেকে দেখো এখানে এটা টোটালটা হচ্ছে ব্যাস, আর এখান থেকে এই যে এটা হচ্ছে টোটালটা হলো ব্যাস। তাহলে এতটুকু যদি ধরি আমি, এটা অর্ধেক যদি ব্যাসার্ধ ধরি, তাহলে এটা হচ্ছে কি হচ্ছে ব্যাসার্ধ। এটা যদি অর্ধেক ধরি কি, এটা হচ্ছে ব্যাসার্ধ, আর এখান থেকে এই অর্ধেক হলো ব্যাসার্ধ। তার মানে এই সম্পূর্ণটা এটা হলো ব্যাস, আবার এই সম্পূর্ণটা হলো ব্যাস। এবার আমাদের দেখো যেটা বলছে, এর দেখো এটা দৈর্ঘ্য দেওয়া আছে কত, এটা দৈর্ঘ্য দেওয়া আছে কিন্তু 70 মিটার। তার মানে এটা যদি 70 হয়, তাহলে এটাও 70, এটাও 70 এবং এটাও হচ্ছে 70, তাই তো। তাহলে বর্গক্ষেত্রের দৈর্ঘ্য কিন্তু সমান থাকে। তাহলে হচ্ছে বর্গাকার ক্ষেত্রটির হচ্ছে আগে হচ্ছে ক্ষেত্রফলটা বার করে নিই। অর্থাৎ যেহেতু বর্গাকার, তাহলে তার ক্ষেত্রফল বার করি। তার মানে হচ্ছে বাহু স্কয়ার, বাহু স্কয়ার মানে কি 70 যেটা দৈর্ঘ্য তার স্কয়ার, তার মানে কত 7 7 49, এত হলো বর্গ মিটার। তার মানে হচ্ছে 49 হলো বর্গ মিটার। এটা হলো কি এই যে বর্গক্ষেত্রটা টোটালটা, অর্থাৎ টোটালটা দেখো, এই টোটালটা হচ্ছে ক্ষেত্রফল কত হলো, টোটালটার ক্ষেত্রফল হচ্ছে কত 49 বর্গ মিটার। এবার আমাদের কি হচ্ছে দুটো প্রশ্ন বলছে। একটা হলো যে এই যে ঘোড়া, এখানে একটা ঘোড়া রয়েছে,
এখানে একটা ঘোড়া, এখানে একটা ঘোড়া, এখানে একটা ঘোড়া রয়েছে, মানে 4টা ঘোড়া। তাহলে এই যে 4টা জায়গা যে রয়েছে এটার হচ্ছে কতটুকু জায়গা জুড়ে আছে, আর এখানে যে মাঝখানে যে এই যে ফাঁকা জায়গাটা আছে, এই ফাঁকা জায়গাটা যেটা রয়েছে এই ফাঁকা জায়গাটা হচ্ছে কতটুক, তাহলে এই ফাঁকা জায়গাটা কতটুক এবং 4টা ঘোড়া যে রয়েছে সেটা কতটুক জায়গা জুড়ে রয়েছে। তাহলে প্রথমে আমাদের কি বার করতে হবে, দেখো প্রথমে যে বিষয়টা বার করতে হবে সেটা হচ্ছে যে একটি ঘোড়া যেভাবে রাখা হলো তার হচ্ছে ক্ষেত্রফল। অর্থাৎ একটি ঘোড়া যেভাবে রাখা হয়েছে তার ক্ষেত্রফল। তাহলে তার ক্ষেত্রফল হলো কত, দেখো বর্গক্ষেত্র এইখানে যে ক্ষেত্রফল, যেহেতু এটা দেখো এটা অর্ধবৃত্ত হলো, তাহলে এর ক্ষেত্রফল যে এটাও দেখো এটা হচ্ছে বৃত্ত হয়ে গেছে, তাই না? এই যে এটা টোটালটা যদি ধরি তাহলে একটা বৃত্ত হয়ে গেছে। এই যে টোটালটা যদি গ্লোব করি অর্থাৎ এই অংশ এবং এই অংশ এবং হচ্ছে এই অংশ একটা বৃত্ত হয়ে যায়, তাহলে পাই হলো দেখো আর স্কয়ার হলো নিচে হলো কত 4, তাহলে হচ্ছে 4টাকে মিলিয়ে হচ্ছে একটা বৃত্ত হচ্ছে, তাহলে 4 দেখো পাই আর স্কয়ার হলো। এখানে যেটা হলো তাহলে এটা হলো কি হচ্ছে একটা হচ্ছে দেখো যে ঘোড়া যেভাবে রাখা হয়েছে তার হচ্ছে একটা, অর্থাৎ একটি ঘোড়া হচ্ছে আমরা ক্ষেত্রফলটা বার করে নিলাম। তাহলে ওখানে দেখো 4টা ঘোড়া রাখা হয়েছে, তাই না? এই দেখো 4টা অংশ যদি আমি মিলাই তাহলে একটা বৃত্ত হয়ে যাবে, আর বৃত্তর ক্ষেত্রফল হলো পাই আর স্কয়ার, যেহেতু 4টা অংশ নিচের কারণে 4-এর হলো একটা হচ্ছে ক্ষেত্র আমরা বার করলাম। এবার হলো চারটি ঘোড়া যেভাবে রাখা হয়েছে তার হলো ক্ষেত্রফল। তাহলে তার ক্ষেত্রফল কত হচ্ছে দেখো, এখানে যেহেতু 4টি রাখা হয়েছে তাহলে এখানে পাই আর স্কয়ার আর এখানে কত হলো 4। এখানে দেখো আরেকটা বিষয় আমাদের বার করতে হবে, দেখো সম্পূর্ণটা হচ্ছে কি সম্পূর্ণটা যে দৈর্ঘ্য, তাহলে ব্যাসার্ধটা আমাদের বার করতে হবে, কারণ এখানে আমার কিন্তু তাহলে এখানে যেটা বার করতে হবে তাহলে কি বার করতে হবে, ব্যাসার্ধ বার করতে হবে। ব্যাসার্ধ দেখো যেটা আমাদের বার করতে হবে তাহলে দেখো আমাদের হচ্ছে ব্যাসার্ধ বার করতে হবে। কি বার করতে হবে, ব্যাসার্ধটা বার করে নিতে হবে। তাহলে এই যে টোটাল দৈর্ঘ্যটা হচ্ছে ব্যাস, তাহলে অর্ধেক যদি করি তাহলে কি ব্যাসার্ধ কত হলো, এই যে 35 মিটার। তাহলে দেখো ব্যাসার্ধটা কত হলো, ব্যাসার্ধটা হলো 35 মিটার। তাহলে এখানে দেখো তাহলে সমান হচ্ছে 4 ইনটু পায়ের মান দেখো 22/7 ইনটু হচ্ছে আর যেটা রয়েছে আর মানে কত 35 ইনটু হলো 35, তাহলে এটা হয়ে গেল। তাহলে এখান থেকে যদি 7 দিয়ে যে 35 কে কাটি তাহলে 5 7 হলো 35, তাহলে এই যে 35 ইনটু 5 আবার হচ্ছে 22 ইনটু 4, এটাকে যদি গুণ করি তাহলে দেখো কত হবে 3850 হলো দেখো বর্গ মিটার। 3850 বর্গ মিটার। এটা কি পেলাম, এই যে দেখো এটা একটা आंसर পেয়ে গেলাম। দেখো এখানে কি হলো, দেখো যে 4টি ঘোড়া যেভাবে রাখা হয়েছে তার ক্ষেত্রফল, অর্থাৎ 4টা ঘোড়া, এই একটা ঘোড়া, এই একটা ঘোড়া, এই একটা ঘোড়া এবং এই একটা ঘোড়া, তাই না? তাহলে 4টি ঘোড়ার ক্ষেত্রফল আমরা বার করে নিলাম কত, 4টি ঘোড়ার ক্ষেত্রফল হচ্ছে 3850 বর্গ মিটার। তাহলে এবার হচ্ছে এটা সম্পূর্ণটা কত হচ্ছে 49 বর্গ মিটার। তাহলে এইটা 4টা ঘোড়ার যদি জায়গাটা মাইনাস করে দিই তাহলে ফাঁকা জায়গাটা পাবো। তাহলে এই একটা অ্যান্সার হলো। এবার যেটা বলছে যে ফাঁকা জায়গাটা, অর্থাৎ যেটা বলছে দেখো যে কতটা জায়গা ফাঁকা আছে, তাহলে ফাঁকা জায়গাটি রয়েছে, ফাঁকা জায়গা আছে। তাহলে দেখো এই যে টোটাল হচ্ছে 4900 মাইনাস হলো 3800, দেখো 3850 যদি মাইনাস করি তাহলে হচ্ছে 1050 হচ্ছে বর্গ মিটার। 1050 কত হলো বর্গ মিটার হলো। তাহলে খুব সহজে আমরা বার করে নিলাম, দেখো তাহলে বর্গাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল প্রথমে বার করে নিলাম। তাহলে একটি ঘোড়া যেভাবে রাখা হয়েছে তার ক্ষেত্রফল বার করলাম, পাই আর স্কয়ার হচ্ছে 4। ধর এখানে 4টা অংশ আছে এই কারণে 4-এর হচ্ছে কি এক অংশ বার করলাম। আবার হচ্ছে 4টি ঘোড়া যেভাবে রাখা হয়েছে তাহলে 4টার ক্ষেত্রফল, তাহলে একটার ক্ষেত্রফল যদি এটা হয় তাহলে 4টার ক্ষেত্রফল মানে 4 গুণন করতে হবে। তাহলে এখান থেকে দেখো এবার এই যে সম্পূর্ণটা কি হচ্ছে ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত হবে, অর্ধেক হবে, তাহলে 70 হচ্ছে কি ব্যাসার্ধ, তাহলে কত ব্যাসার্ধ হয়ে গেল আমার কত 35।
এবার আর এর মান কি হচ্ছে, আর মানে হলো ব্যাসার্ধ, তাহলে আর এর মান কি হচ্ছে এখানে 4 ইনটু হচ্ছে 22, আর পাই এর মান 22/7 ইনটু দেখো আর মানে কি হচ্ছে 35 ইনটু 35, তাহলে 7 দিয়ে 35 কাটলাম 5, তাহলে 5 ইনটু 35 ইনটু হচ্ছে 22 ইনটু হচ্ছে 4 যদি গুণ করি তাহলে কত আসছে 38 হচ্ছে 50 আসলো। তাহলে এবার হলো কি এই যে চারটা ঘোড়া যেখানে রাখছি, এই চারটা ঘোড়া যে রেখেছি তার হচ্ছে জায়গাটা পাওয়া গেল, তাহলে হচ্ছে তার জায়গাটা কত 3850। তাহলে ফাঁকা জায়গা আছে এই যে, এবার এই যে ফাঁকা জায়গাটা যেটা ছিল এইটা হচ্ছে কতটুকু অংশ আছে, তাহলে 49 থেকে যেটা যতটুকু ঘোড়া রয়েছে 3850 মাইনাস করলে যেটা পাবো 1050, যেটা হচ্ছে ফাঁকা জায়গা রয়েছে। খুব সুন্দর, একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য অবশ্যই এই অঙ্কটা কিন্তু তোমরা খুব ভালো করে দেখবে। এবার দেখো বন্ধুরা 9 নম্বর অঙ্কটা করব, খুব সহজ। দেখো কি বলছে, একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের মান হচ্ছে 165 ডিগ্রি হলে বহুভুজটির হচ্ছে বাহুর সংখ্যা কত। খুব সহজ এটা অঙ্ক। দেখো তাহলে দেখো আমরা কি জানি, একটি হচ্ছে একটি অন্তঃকোণ, একটি অন্তঃকোণ প্লাস হলো একটি হলো দেখো বহিকোণ, যদি বহিকোণ এর সমষ্টি, এর সমষ্টি দেখো যেটা হচ্ছে সেটা হলো কত 180 ডিগ্রি হচ্ছে। তাহলে বহিকোণটা যদি আমরা বার করি তাহলে বহিকোণটা কত হবে, দেখো বহিকোণটা হচ্ছে কত 180 ডিগ্রি থেকে মাইনাস করব হচ্ছে 165 ডিগ্রি, তাহলে হচ্ছে বহিকোণটা হচ্ছে কত 15 ডিগ্রি হচ্ছে। খুব সহজ ভাবে কিন্তু আমরা দেখো বহিকোণটা পাই, কারণ আমরা তো এটাও জানি না যে একটি অন্তঃকোণ এবং একটা বহিকোণ এর সমষ্টি যেটা হচ্ছে, এর যে সমষ্টি সেটা 180 ডিগ্রি হয়। তাহলে বহিকোণটা কত হবে, তো 180 ডিগ্রি থেকে হচ্ছে অন্তঃকোণ মান, অন্তঃকোণের মান দেওয়া আছে, অন্তঃকোণের যে মানটা সেটা কিন্তু দেওয়া আছে 165, এই তো 165 দেওয়া আছে অন্তঃকোণের মান। তাহলে 180 থেকে মাইনাস করলাম হচ্ছে 165, তার মানে বহিকোণটা আমার হলো কত, বহিকোণটা হলো 15 ডিগ্রি। তাহলে আমাকে যেটা বলছে বহুভুজটির হলো বাহুর সংখ্যা, তাহলে হচ্ছে বহুভুজটির হলো বাহুর সংখ্যা, বহুভুজটির হলো বাহুর যে সংখ্যাটা দেখো আমরা খুব সহজেই বার করব। তাহলে বহুভুজের বাহুর সংখ্যা যখন বার করব 360 ডিগ্রিকে বহিকোণ দিয়ে কি করব ভাগ করে দিব। তাহলে 15 দিয়ে এটাকে যদি ভাগ করি তাহলে কত হচ্ছে দেখো 15 দুগুণ হলো 30, তাহলে 34 থেকে 30 বাদ দিলে 6 থাকলে 60, তারপরে 4 15 60, তার মানে কত হলো দেখো খুব সুন্দর করে পেয়ে গেলাম বাহুর সংখ্যা হলো 24টি হলো বাহুর সংখ্যা। তাহলে কি জানি আমরা জানি একটি অন্তঃকোণ এবং একটি বহিকোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা নোট করে রাখবে। তাহলে বহিকোণ যখন বার করব তার মানে হচ্ছে 180 থেকে হচ্ছে 165, যেটা অন্তঃকোণের মানটা মাইনাস করলাম, হয়ে গেল কি বহিকোণটা পেয়ে গেলাম আমরা। তাহলে বহুভুজটির হলো বাহুর সংখ্যা, তাহলে বাহুর সংখ্যা কিভাবে বার করব, 360 ডিগ্রিকে হচ্ছে বহিকোণ দিয়ে যদি ভাগ করি তাহলে পাবো আমরা বাহুর সংখ্যা। খুব সহজভাবে কিন্তু আমরা অঙ্কটা কিন্তু করে নিলাম, খুব ইজি পদ্ধতিতে, কিছুই নেই। যাতে একটু শুধুমাত্র বিষয়গুলো জানতে হবে যে কি বিষয়টা রয়েছে এবং কি করতে হবে। বন্ধুরা আজকের হলো 10 নম্বর অঙ্ক এবং হচ্ছে আজকের হলো এটা শেষ অঙ্ক, এবং অবশ্যই যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং যারা হচ্ছে রেগুলার ভিডিও দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। এবং অনেকেই দেখো কমেন্ট করছো, খুব ভালো লাগছে, এবং অনেকেই কিন্তু হচ্ছে ভিডিওগুলো দেখছো, শেয়ার করছো, এটাও হচ্ছে খুব ভালো একটা খবর। এবং কেননা দেখো আমি বলতে চাচ্ছি যে যারা হচ্ছে অত্যন্ত হচ্ছে গরিব পরিবার থেকে বিলং করে তারা কিন্তু বড় বড় ইনস্টিটিউশনে যেতে পারে না, তো অবশ্যই আমি কিন্তু তোমাদের ফ্রি অফ কস্টে কিন্তু এখানে পড়াচ্ছি, কোনো টাকা পয়সা লাগবে না। অবশ্যই তোমরা কিন্তু এটাকে শেয়ার করতে থাকো এবং দেখতে থাকো। এবং যদি কেউ অফলাইনে পড়তে চাও তাহলে অবশ্যই নিচে দেওয়া যে নাম্বারগুলো রয়েছে সেখানে যোগাযোগ করে কিন্তু অফলাইনে আসতে পারো। এখানে তোমাদের কি সুবিধা হবে যে নোটের যে সমস্যা তোমাদের রয়েছে, যে বিসিএস পড়তেছো, নোটের অভাব, এবং হচ্ছে এসএসসি দিচ্ছ, এমটিএস দিচ্ছ, রেল দিচ্ছ, সিজিএল দিচ্ছ, তোমাদের নোটের প্রচণ্ড অভাব রয়েছে, সেটা আমি জানি। তো এখানে আসলে অফলাইনে ক্লাস করলে কি হবে, তোমরা সেই নোটগুলো এখান থেকে বিনামূল্যে তোমরা কিন্তু দেওয়া হবে, এবং হচ্ছে সেগুলো দিয়ে কিন্তু তোমরা বইগুলো দিয়ে যথারীতি পড়তে পারবে, এবং হচ্ছে একটার পর একটা বই নিয়ে তোমরা পড়তে পারো, এবং সেগুলো ফিরিয়ে দিবে, আবার একটা একটা করে বই দেওয়া হবে। যারা অফলাইনে পড়ে তাদের কিন্তু এই ফ্যাসিলিটি রয়েছে। তো দেখো 10 নম্বর অঙ্কটা কি বলছে আলোচনা করি। একটি অষ্টভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাণ কত। খুব সহজ একটা অঙ্ক। দেখো তাহলে অন্তঃকোণের পরিমাণ বলছে, দেখো কি বলছে, অন্তঃকোণের হচ্ছে পরিমাণ বলছে। তাহলে খুব সহজ, দেখো অন্তঃকোণের পরিমাণ বার করব আমরা। তাহলে অন্তঃকোণের পরিমাণ যেটা হয়েছে সেটা আমরা কি জানি, দেখো মাথায় রাখতে হবে 2 কমন n-2 বাই হলো n ইনটু হলো দেখো 90 ডিগ্রি। এটা যদি মাথায় রাখি তাহলে কিন্তু আমরা একটা যে অষ্টভুজ বলছে সেই অষ্টভুজের প্রতিটা কোণের পরিমাণ বলছে, তাহলে প্রতিটা অন্তঃকোণের পরিমাণ বলছে, তাহলে আমরা খুব সহজ এখানে n মানে কি, n মানে যেটা বলছে সেটা কিন্তু
অষ্টভুজ, এন মানে হচ্ছে অষ্টভুজ। তাহলে 2 কমনে দেখো এন এন এর জায়গায় কি করব আমরা অষ্টভুজ, অর্থাৎ 8 মাইনাস হলো 2, নিচে দেখো 8 করব, ইনটু হলো দেখো 90 ডিগ্রি, তাই না? দেখো তোমরা 8 বলো বা 8 বলো, কোনো অসুবিধা, তাহলে হচ্ছে 2 ইনটু 6, নিচে হলো 8, ইনটু হলো 90 ডিগ্রি। তাহলে দেখো এই যদি এটাকে যদি কাটি তাহলে কত হলো 4। এবার এখান দিয়ে দেখো 4 দিয়ে যদি এখান দিয়ে যদি দেখো এটাকে কি করি, খুব সহজে করে দিই, 2 দুগুণ হলো 4, এটা হলো 3 দুগুণ হলো 6, আবার 2 দিয়ে যদি কাটি তাহলে কত হলো, 2 দিয়ে যদি কাটি 45 দুগুণ হলো 90, তাহলে 3 45 হচ্ছে 135 ডিগ্রি। তাহলে খুব সহজে কিন্তু আমরা প্রতিটি হচ্ছে অন্তগুণের মান বার করে দিলাম। তাহলে যেখানে বলছে দেখো অষ্টভুজের প্রতিটি অন্তগুণের পরিমাণ বার করতে বলছে, তাহলে আমরা কিন্তু অন্তগুণের পরিমাণটা বার করলাম, এবং মাথায় রাখতে হবে যে সূত্রটা, যেটা যদি অষ্টভুজের অন্তকোণের প্রতিটি অন্তকোণের মান বার করতে বলছে, তাহলে অবশ্যই এটা কিন্তু মাথায় রাখতে হবে যে n কমনে হচ্ছে মাথায় রাখতে হবে যে 2 কমনে হচ্ছে n মাইনাস হচ্ছে 2 বাই হচ্ছে n ইনটু হচ্ছে 90 ডিগ্রি, এটা মাথায় রাখতে হবে। এবং এগুলোকে যদি অবশ্যই তোমরা নোট ডাউন করো, এবং যখন চ্যাপ্টার ওয়াইজ করবো পরিমিতির অঙ্কগুলো বা জ্যামিতির অঙ্কগুলো যখন চ্যাপ্টার ওয়াইজ করবো, প্রত্যেকটা হচ্ছে যে সূত্রগুলো বা ফর্মুলাগুলো রয়েছে সেগুলো কিন্তু ধরে ধরে করানো হবে। তোমাদের কোনো টেনশন নেই, কোনো চাপ নেওয়ার দরকার নেই, অবশ্যই কিন্তু দেখো তোমাদের সেগুলো কিন্তু করানো হবে। তো এটা বলবো অবশ্যই তোমরা হচ্ছে যারা হচ্ছে তোমরা চাও যে হচ্ছে তোমরা জীবনে সাকসেস বা সফলতা অর্জন করবে, তারা অবশ্যই কিন্তু একদম দাঁতের দাঁত চেপে কিন্তু লড়াই করো। লড়াই যেহেতু একবার মাঠে নেমেছো, তাহলে সেটাকে কিন্তু হারলে চলবে না, অবশ্যই লড়াই কিন্তু জিততেই হবে এবং জেতাতেই হবে, এইটা শপথ করো, পণ করো। অর্থাৎ তুমি যেভাবেই হোক না কেন, তুমি যেভাবেই হোক না কেন সফল হবে বা সফল হতে হবে, এই প্রতিশ্রুতিটা হচ্ছে নিজেকে নাও বা নিজেকে দাও, বা নিজেকে কিন্তু চ্যালেঞ্জ করো আজকের থেকে যে আমি অবশ্যই আমার যে স্বপ্নটা রয়েছে সেটা বাস্তবায়িত করব, যে কোনো পরিস্থিতি আসুক না কেন আমি লড়াই করব, এবং লড়াই করার যে ক্ষমতাটা বা সাহসটা কিন্তু অবশ্যই রাখবো। তো বন্ধুরা, তোমাদের হচ্ছে অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থেকো এবং এভাবেই হচ্ছে আমাকে সহযোগিতা করো, এবং তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবাইকে সুস্থ রাখবে। তো থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য, অসংখ্য তোমাদের ধন্যবাদ।